যখন শেষ হয়ে যাবে, তুমি তোমার বাল বাচ্চার জন্য, বিবি বাচ্চার জন্য, ব্যবসার জন্য, হালাল পন্থার যে অন্বেষণ করার জন্য মসজিদে নামাজ শেষ হওয়ার পরে তুমি আর মসজিদে থাকো না, রেজেক তালাশের জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে হুজুর যখন বলছে আল্লাহ একমাত্র সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য, তাহলে সব কাজ মনে হয় শুধু ইবাদত করা লাগবে। আসলে আমরা ইবাদত কি এটাই বুঝি না। কথা বলে ঠিক কিনা? ইবাদত কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন ফজরের আযান দিয়ে দিবে, এলাকার ভিতরে আযান দিয়ে দিবে, ফজরের নামাজ যখন পড়তে যায়, ফজরের নামাজ যখন আদায় করবে, আদায় করার পরে যখন রিজিকের তালাশে জমিনে যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে বলেন, যেই বান্দা ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজ পড়ে জোহর আবার যখন নামাজ পড়তে আসবে, ফজর থেকে জোহর পর্যন্ত বাকি সময়টুকু নিজের সন্তানের জন্য, নিজের ব্যবসার জন্য যা কাটাবে, আল্লাহ পাক আল্লাহ নবীর মাধ্যমে বলে, নবী গো আপনি জানিয়ে দেন তার বাকি সময়টুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। আর যেরকম সুবহানাল্লাহ। শুধু কি নাই, আল্লাহ পাক নবীর মাধ্যমে বলেন, নবী গো বলে দেন বাকি সময়টুকু শুধু তাই নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মায় ওই ব্যক্তি রয়ে গেল। সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তি যখন জোহরের আযান শুনল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? বলেন আল্লাহু আকবার মানে কি? জোরে বলেন আল্লাহু আকবার মানে আল্লাহ সব চাইতে বড়। যখন আযান দিবে আল্লাহু আকবার, সব কাজ ছেড়ে দিয়ে আপনাকে আল্লাহ চাইতে হবে, নামাজে যেতে হবে। আবার যখন জোহর আযান হয়ে গেল, জোহর আযান দেওয়ার মাত্রই সমস্ত কাজ ছেড়ে যখন নামাজ পড়তে আসলো, আল্লাহ নবী বলেন, জোহরের নামাজ পড়ার পরে আসরে যখন আযান হয়ে গেল, আসরে যখন চলে আসলো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে বলেন, এই বাকি সময়টুকু তার আমলনামায় নেকি পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং আমি জিম্মাদার রয়ে গেলাম। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন, এশারে জামাতে নামাজ পড়ার কারণে, এশারে যদি জামাত নামাজ পড়ে অর্ধেক রাত্র সওয়াব পাইল, আর ফজরে যদি জামাতে নামাজ পড়ে পুরা রাত একজন নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যে সওয়াব হবে, আমলনামায় তার আমলনামায় সওয়াব দেওয়া হয়ে যাবে। ইবাদত কাকে বলে এটাই তো জানি না। তাহলে বুঝতে পারছেন ইবাদত কাকে বলে? ইবাদত ছাড়া কোনো উপায় আছে? আমল ছাড়া কোনো উপায় আছে? বলেন, আমল ছাড়া কোনো উপায় নেই। এই আমল করতে কিন্তু মন চাইবে না। কোন শীতের ভিতরে ফজরের নামাজ কিন্তু মন চাইবে না। কত মানুষ আমাদেরকে বলে, হুজুর গরিব মানুষ নামাজ পড়তে পারি না। আরে কপাল পোড়া মুসলমান, কেন নামাজ পড়তে পারে না? তার কাছে মনে হয় নামাজটা বিশাল ভারী কাজ, বিশাল ভারী বোঝা। কিন্তু নামাজ পড়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটি করে বাড়ি বরাদ্দ করে রেখেছেন। আপনাদেরকে বলছিলাম আখিরাতের যে 5টা মামলা আছে, প্রথম মামলা হলো মৃত্যু। প্রথম মামলা কি? কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না চলে, মৃত্যুর সময় তার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষগুলো মৃত্যু হয়ে যাবে। মৃত্যু যখন তোমার আমার হয়ে যাবে, আপনি যদি দিনদার হন, আল্লাহওয়ালা হন, ওই মুসল্লির কাছে নামাজ অনেক কঠিন মনে হয়, আল্লাহ কঠিন বলছেন। কেমনে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা বলুন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ
ভারী কাজ, শক্ত কাজ, কি কাজ? আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কঠিন নয়। কাদের জন্য কঠিন নেই? ভালো করে শুনেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা বলুন আল্লাহু আকবার। যারা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জীবন তো শেষ জীবন নয়, আরো একটা জীবন আছে, সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনের নাম কি? আবার যারা বলেন কি সেই জীবনের নাম কি? আরো জোরে বলেন সেই জীবনের নাম কি? সেই জীবনের নাম পরকাল। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া শুরু আছে, শেষও আছে, আখিরাত শুরু হবে, শেষ হবে না। উদাহরণ দিতে গিয়া বলেন, ধরুন আপনার টাঙ্গাইলবাসী, এই টাঙ্গাইল জেলার গোটা এরিয়ার ভিতরে সরিষার দানা দিয়ে যদি ভর্তি করা হয়, আর একটি কবুতরকে বলা হয় কবুতর রে কেমন পর্যন্ত তোমার হায়াত রইল, একটি করেই দানা খাবে, আবার 1 বছর পরে আরেকটা দানা খাবে। বলুন সরিষার দানা টাঙ্গাইল জেলার এই এরিয়ার ভিতরে একদিন না একদিন শেষ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহর নবী বলেন সরিষার দানাও শেষ হতে পারে। উদাহরণ দিয়ে এরকম অনেক উদাহরণ দিয়েছেন। কিন্তু কিয়ামতের পরকালের যে জিন্দেগি, পরকালের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। আজ দুনিয়ার পার্থিব জীবনের জন্য 20 বছর, 40 বছর, 15 বছর, 60 বছর, 70 বছরের জন্য কত সুন্দর বাড়ি বানাইলা, কত সুন্দর ঘর বানাইলা। কি ঘর বানাতো খারাপ কেস না, বাড়ি ঘর বানাও কোনো আপত্তি নেই, কিন্তু নিজের বিবেক দিয়ে বুদ্ধি খাটাও। এই বাড়ি তো অস্থায়ী, এই বাড়ি চিরস্থায়ী না। এই বাড়ি অস্থায়ী, এই বাড়ি স্থায়ী না অস্থায়ী? বলেন অস্থায়ী না স্থায়ী? আজ দুনিয়ার জীবনে অস্থায়ী বাড়ির জন্য কত পরিকল্পনা, আর স্থায়ী বাড়ির জন্য কোনো পরিকল্পনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। তাদের জন্য কষ্ট হবে না, কেবলমাত্র একমাত্র তাদের জন্য কোনো কষ্ট নাই যারা বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হতে হবে। এই চিন্তা চেতনা যারা অন্তঃকরণের ভিতরে থাকবে তার কাছে কোনো কঠিন নয়। যতই কষ্ট হোক না কেন, ঠান্ডা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তার কাছে কষ্ট মনে হবে না। কারণ দুনিয়া অস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। পার্থিব দুনিয়ার 2 দিনের জন্য কষ্ট করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি জান্নাত রেখে দিলাম। কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জান্নাতের ভিতরে এমন কোন জিনিস বাদ থাকবে না। দুনিয়াতে কত জিনিস খাইতে মনে চাইলে সেটা কিনতেও অনেক মানুষ পারে না। কথা বলে ঠিক কিনা? মন চাইলে খাইতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, দুনিয়ার ভিতরে কত আশা আকাঙ্ক্ষা ছিল, বাড়ি এরকম অনেক মানুষ এত সুন্দর একটা বাড়ি করবে তাও পারে না। কথা বলেন ঠিক কিনা? কত আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে কোনো টেনশন নাই, যদি দুনিয়ার কাছ থেকে তুমি আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত হলো দুনিয়াটার বাজার। দুনিয়ার বাজার হলো এখানে যা কিছু কামাই করবা, কষ্ট করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত স্পেশাল দিয়ে দিবে। আর এটার জন্যই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন শুধু এখানে শেষ নাই, যারা নামাজ পড়বে না তাদের জন্য কি সংবাদ আছে শুনে এবার। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বহু উম্মত দুনিয়াতে আছে, কোটি কোটি উম্মত আছে, নামাজ পড়ে না, তোমার তরিকা অনুযায়ী চলে না, তারাও তো দাবি করবে হে নবী আমি তো আপনার উম্মত। দাবি করেনি? কি দাবি করে না? নামাজ নাই, কালাম নাই, নবী দাবি করে। কিয়ামতের ময়দানে আপনি কেমন করে চিহ্নিত করবেন? আপনার উম্মতকে কেমন করে বাছাই করবেন? আল্লাহর নবী বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যারা বলুন আল্লাহু আকবার। চিহ্ন করা লাগবে না। দুনিয়ায় যারা নামাজ পড়বেন, যারা নামাজ পড়বে না, প্রত্যেকের চেহারার ভিতরে ছাপ পড়ে যাবে। ফেরেশতারা চিহ্নিত করে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, কোটি কোটি মাঠের ভিতরে কোন ঘোড়া পায়ে বা কপালে যদি সাদা চাম থাকে, কি থাকে? আপনারা কি বলেন? এই যে ঘোড়ার ভিতরে, গরুর ভিতরে মাঝে মাঝে সাদা চাম থাকে, এটা কি বলেন? আপনাদের টাঙ্গাইলের ভাষা কি বলেন? বলেন এই ঘোড়াগুলোকে চিনতে কি অসুবিধা হয় নাকি? বলে না। ঠিক যারা আমার খাঁটি উম্মত হবে, হাজারো কষ্ট অপেক্ষা করে ফজরের নামাজ কনকনা শীতের ভিতরে উযু করে যখন নামাজ পড়বে, জোহরের ভিতরে হাজারো কাজে ব্যস্ততা, হাজারো কাজে ব্যস্ততা, সব কাজকে অপেক্ষা করে যখন জোহরের নামাজ আদায় করবে, আসরে তো আরো ব্যস্ততা। কথা বলে ঠিক কিনা? আসরে যখন সব কাজগুলো ফেলাইয়া যখন নামাজ পড়বে, আসর থেকে মাগরিবের নামাজ আরো ব্যস্ততা। কথা বলেন কি ঠিক না? ঠিক মাগরিবের সময় সব কাজগুলো ফেলে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে, আসর মাগরিব থেকে আবার এশা আবার খুব ব্যস্ততা। এই ব্যস্ততা তাড়াহুড়া হয়ে যায়। ঠিক এশার নামাজ যারা এই নামাজগুলো পাবন্দি করবে, আল্লাহর নবী বলেন তাদের উজুর চিহ্নগুলি, তারা যে উজু করেছে, কি করেছে? কি করেছে? তারা যে উজু করেছে, এই চিহ্নগুলি চমকাইতে থাকবে, আর তাদেরকে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আফসোস, সেই সময় যদি নবী আমাদেরকে ভুলে যান, এর সে কপাল পোড়া আর আছে? নবীর মহব্বত থাকতে হবে কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। বেনামাজি যখন কবরে যাবে, কবরের অবস্থাটা কি হবে? আল্লাহ, বেনামাজি কবরের প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? কয়টা? জোরে চিল্লাই কোন কয়টা? কবরের তিনটা প্রশ্ন সে দিতে পারবে না। 3 নাম্বার প্রশ্ন যেটা, সেটা মানহাজার রাজুল, তোমার নবীকে। নবীকে যদি সেখানেও না পায়, কিয়ামতেও যদি না পায়, মুসিবত না? কথা বলে মুসিবত কিনা? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কি চলবে? কি চলবে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। কথা বলে ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে
পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী তুমি আমার জান, প্রধানতির আগমন, প্রধানতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ ঐতিহ্যবাহী আকুয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পনা যুব সমাজের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তো সেই সাথে আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইসলামী জলসার সভাপতি সাহেব, উপস্থিত ওলামা কিরামগণ ও এলাকার মুরব্বিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন এই দুনিয়ায়। তাই তো আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ধরেন সভা সমিতি খুব কমও হয় না, খুব ভালোই হয়, কিন্তু সেই অনুপাতে তো আমরা কাজ করি না। যদি সেই অনুপাতে আমরা কাজ করি, বেশি না, এই যে আমাদের সূরা ফাতিহা এইটাও অনুসরণ করিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও কাজ হবে এবং আখিরাতেরও ইনশাআল্লাহ কাজ হবে, কিন্তু আমরা তো সেই অনুপাতে চলি না। তো এখন এজন্যে এই যে আমাদের এই যে দক্ষিণ পাড়া মসজিদে আমার জানা মতে তিনটে মনে হয় সমাজ আছে, তিন সমাজে তিনজন নেতা আছে। কিন্তু এই তিন সমাজের মধ্যে এই যে যারা, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ না জানিয়ে মারা যায়, তাহলে কিন্তু ওই নেতা তিনজনের জবাব দিয়ে আমার মনে হয় করতে হবে পরকালে। তো যার জন্য যে তিনজন নেতা আছেন, যেমন এই যে সভা আমরা শুনতেছি, আবু জেহেলও কিন্তু সারা রাত ধরে কোরআন শুনছে, পরের দিন রাত কোন দিক দিয়ে গেছে কোরআনের মধুর বাণীতে সে কিন্তু টেরও পায় নাই। কিন্তু আবু সুফিয়ান কিন্তু তারে কইছিল, ও আবু জেহেল বলল যে হায় হায় এত সুন্দর ইয়া, সারা রাত ধরে শুনলাম, কোন দিয়ে রাত গেল টেরই পাইলাম না। আবু সুফিয়ান বলছিল তাহলে কোরআন ধরো। ওই যে আবু জেহেল তখন বলছিল যে কোরআন যদি ধরি তাহলে তো এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো নেতা হয়ে যাবে, আমাদের নেতৃত্ব তো থাকবে না। তো ঘটনা হলো, যদি আমরা এই সারা রাত ধরিয়া এই ওয়াজ শুনি বা কোরআনের বাণী শুনি, শোনার পরে যদি আমরা কোরআন না ধরি, তাহলে কিন্তু আমরা সেই আবু জেহেল। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত এটা অভিমত, আমি জানি না, হুজুররা ভালো জানে, তবে আমার ব্যক্তিগত এটা অভিমত, যদি আমরা এই কোরআনের বাণী শুনি, শোনার পরে যদি কোরআন না ধরি, তাহলে আমরা সেই আবু জেহেল আমার মনে হয় রেহাই আমরা পাবো না। অতএব তিন সমাজের যে নেতা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, একটা লোকও জানি কোরআন ছাড়া না মরে, কিন্তু জবাবদিহি করতে হবে নেতাদের, আমার ধারণা। তবে আপনারা যদি আমার কাছ থেকে সহযোগিতা চান, ইনশাল্লাহ আমি সহযোগিতা দেব। তিন সমাজের ইয়েতে যদি একত্রিত ভাবে একজন আপনারা মৌলানা নিয়োগ করেন,
যারা যারা কোরআন জানেন না, প্রয়োজন হলে মৌলানার বেতন আমি দেবো ইনশাল্লাহ, প্রত্যেক মাসে দেবো। কিন্তু আপনারা তারপরেও এটা শিখেন। অন্তত পক্ষে যদি 10-12টা সূরারও মানে যদি আমরা জানি, তাহলে ইনশাল্লাহ হয়তো পুরা কোরআন শরীফ পড়া জানলাম, কিন্তু অন্তত 10-12টা সূরার মানে যদি আমরা জানি, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা পরকালে আল্লাহ আমাদের হয়তো নাজাত দিতে পারে, বেহেশত আল্লাহ হয়তো দিতে পারে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। এখন আপনারা শোনেন, বুঝেন। আপনারা যারা নেতা আছেন 3 সমাজের, তেনারা খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন কথাটা। তাছাড়া উপায় নাই, কিন্তু যতই আমরা লেকচার করি আর ইয়াও করি, মসজিদের কাজ করি, কাজই হবে, কিন্তু আমাদের নাজাতের পথ হবে না। তো যার জন্য আমরা যেন নাজাত পাইতে পারি, সেই অনুপাতে আমরা যেন চলতে পারি, কোরআনকে আঁকড়ে ধরি চলতে পারি, এই ব্যবস্থাই আমরা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন। আল্লাহ এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? এক হাত উঁচু করে বলেন কে? আর বলেন কে? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। বলেন বলেন, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে মন চায় না, অথচ জিকিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা